জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি জগন্নাথপুরী ধামে। জগন্নাথপুরী ধামে আমরা অনেকেই কিন্তু জগন্নাথের টানে বারবার আসি, কারণ পুরী আমাদের দ্বিতীয় বাড়ি, সেকেন্ড হোম। আর এই সেকেন্ড হোমে জগন্নাথের টানে বারবার কিন্তু আমাদের ছুটে আসতেই হয়। তবে একটা সমস্যা হলো, পুরীতে বর্তমানে কিন্তু হোটেলের রেট ভীষণ ভীষণ রকম বেড়ে গেছে। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছেন, দাদা একটা সস্তা এসি রুম খুঁজে দেন না আমার জন্য, আমি 2 দিন গিয়ে থাকতে চাই। একজন ব্লগার হিসাবে আমার এটা দায়িত্ব, কিন্তু সবসময় তো আমার হাতে সবকিছু থাকে না। এবার ব্যবসাটা হোটেল মালিকের নিজস্ব, আমার তো ব্যবসা না। আমি হয়তো খুঁজে দিতে পারি, কিন্তু রেট একটু উপর নিচে হয়তো হতে পারে। সেরকমই খোঁজ করতে করতে লাইট হাউস থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে আমি চলে এসেছি। একদম নির্জন সমুদ্র সৈকত, এখানে আপনারা বসতেও পারবেন, বসার জায়গা রয়েছে। সামনে ওদিকে লাইট হাউস রয়েছে। এই হলো বিস্তীর্ণ সি বিচ। অনেকেই স্নান করছে, তবে স্বর্গদ্বারের মতন অত ভিড় কিন্তু এখানে নেই। আপনারা নির্বিঘ্নে স্নান করতে পারবেন। এই বিচ থেকে সামান্য একটু দূরে আজকে আপনাদের জন্য একটি ভালো হোটেল খোঁজ করে দেবো, যে হোটেলে এসি রুম শুরু হচ্ছে মাত্র 1200 টাকা থেকে। চলুন, কিভাবে হোটেলটায় যেতে হবে তার পথ নির্দেশিকা সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো। এই হলো বিস্তীর্ণ নির্জন সমুদ্র সৈকত। যারা নির্জনতা পছন্দ করেন তাদের এলে বেশ ভালোই লাগবে। বসার জায়গা রয়েছে, যদিও এগুলো চার্জেবল আর কি। আর এখান থেকে আপনাকে সামান্য একটু এগিয়ে মেরিন ড্রাইভ রোডে উঠতে হবে। চলুন, মেরিন ড্রাইভ রোডের পাশ দিয়ে এইভাবে এখন ঝাউ গাছ বসিয়ে দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আপনারা সকাল বিকাল এখানে মর্নিং ওয়াক করতে পারবেন, কেউ বাধা দেবার কিছু নেই। এখানে লাকি ইন্ডিয়ার একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এর সামনে, এটাই হলো লাকি ইন্ডিয়ার, এই হলো লাকি ইন্ডিয়ার বিল্ডিং, এটাই মূল ল্যান্ডমার্ক। আপনারা স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু ছাড়িয়ে, লাইট হাউস ছাড়িয়ে সোজা একটু এগিয়ে চলে আসবেন, এসেই লাকি ইন্ডিয়ার এই বিল্ডিং দেখতে পাবেন। বিল্ডিং এর পাশ দিয়ে এই যে গলিটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সামান্য একটু এগিয়ে চলে যেতে হবে। বিকেলবেলা করে এখানে অনেক ফাস্টফুডের দোকান বসে যায়। এখন আপাতত দই বড়া বিক্রি হচ্ছে, পুরীর সেই বিখ্যাত দই বড়া। চলুন, লাকি ইন্ডিয়ার বিল্ডিংকে ডান হাতে রাখবেন, আর এখানে কিন্তু প্রচুর অটো টোটো পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য, মন্দির হোক কিংবা স্বর্গদ্বার, এখান থেকে কিন্তু সমস্ত কিছু গাড়ি পেয়ে যাবেন আপনারা। তো লাকি ইন্ডিয়ার এই বিল্ডিংটি আপনার ডান হাতে রেখে সামান্য একটু এগিয়ে চলে যাবেন। সামান্য একটু আসার পর বাঁদিকে দেখতে পাবেন গান্ধী ফাউন্ডেশন। এই গান্ধী ফাউন্ডেশনও কিন্তু একটা ল্যান্ডমার্ক। এই গান্ধী ফাউন্ডেশনকে বাঁ হাতে রেখে সামান্য একটু এগিয়ে গেলেই আজকের গন্তব্য হোটেল। সামনেই রয়েছে গান্ধী লেবার ফাউন্ডেশন। সেই লেবার ফাউন্ডেশন থেকে এখন আমি চলে এসেছি হোটেল সি কুইনের সামনে। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন এখানে গাড়ি পার্কিং করতে পারবেন, 2-1টা গাড়ি পার্কিং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাছাড়া বাইক নিয়ে যারা আসছেন এখানে বাইক পার্কিংও হয়ে যাবে। সামনে চায়ের দোকান রয়েছে, তাছাড়া স্ন্যাক্স যদি খেতে চান সেক্ষেত্রে ব্রেকফাস্টও আপনারা করতে পারবেন এখান থেকেই আর কি। চলুন বন্ধুরা, এই সি কুইন হোটেলের 2টো রুম আমরা দেখে আসি। ঢুকতেই এটা হলো রিসেপশন, এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। এখান দিয়ে প্রবেশ করে আপনারা যারা গ্রুপ নিয়ে আসছেন, একসাথে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, তারা কিন্তু এখানে রান্না বান্না করতে পারবেন। দেখুন, এই হলো রান্নার ব্যবস্থা, এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন। এবং গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম রয়েছে, আর সব রুম ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে। তো বন্ধুরা চলুন উপরে 2-1টা রুম আমরা দেখে আসি। আর উঠতেই কিন্তু আগুন নেভানোর ভালো বন্দোবস্ত এখানে দেখতে পাচ্ছি। তো সিকিউরিটির দিকটা নজর রাখা হয়েছে, এটা বেশ ভালো লাগলো। ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই আপনাদের। বন্ধুরা, প্রথম যে রুমটি দেখাচ্ছি 203 নম্বর রুম। বেশ বড় রুম, দেখুন অনেকটা বড় রুম, যা বেড আছে। 2 থেকে 3 জন আপনারা থাকতে পারবেন, 3 জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা আর কি। হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, টাওয়াল দিয়ে দেবেন। এদিকে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, 2টো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। এদিকে এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান।
তাছাড়া টিভি রয়েছে, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। যথেষ্ট বড় রুম, আপনাদের সঙ্গে যদি কচি কাচারা থাকে ওরা কিন্তু খেলাধুলা করে বেড়াতে পারবে, যথেষ্ট খোলামেলা জায়গা রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। না, ওয়াশরুম বেশ ভালো, ঝাঁ চকচকে। ওদিকে আমি গিজার দেখতে পাচ্ছি, 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো। এদিকে বেসিন রয়েছে, বালতি মগ, ওয়েস্টার্ন কোমোড সবকিছু দেওয়া রয়েছে। আর এই হলো রুম। জগন্নাথ পুরী ধামে এসে আপনারা যারা একটা এসি রুম চাইছেন কমের মধ্যে, তারা কিন্তু এই 203 নম্বর রুমটা দেখতে পারেন। বেশ ভালো রুম, যথেষ্ট স্পেসিয়াস রুম। যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন, অথবা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারেও আগাম ফোন করে বুকিং করিয়ে চলে আসুন। ফার্স্ট ফ্লোরে আপাতত একটা রুমই আমি দেখাতে পারলাম, এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোর। এই হলো সেকেন্ড ফ্লোর। এখানেও ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। সেকেন্ড ফ্লোরে যে রুমটি দেখাচ্ছি, প্রথম যে রুমটি দেখাচ্ছি সেটা হলো 303। দেখুন যথেষ্ট বড় রুম, আগের রুমের মতনই এই রুমটা যথেষ্ট বড়। যা বেড আছে 2 থেকে 3 জন থাকতে পারবেন। ওদিকে এসি দেখছি, এদিকে ফ্যান রয়েছে, এদিকে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। চলুন এই রুমের যে ওয়াশরুম আছে সেটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এই হলো রুম। পাশে আরো একটি রুম আছে, দেখিয়ে দিই আপনাদের। 302 নম্বর, যথেষ্ট বড় রুম, যথেষ্ট জায়গা রয়েছে রুমের মধ্যে। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো এই রুমে আপনারা যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন। যদি দরকার হয় ব্যালকনিতে আসতে পারবেন। ব্যালকনি থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে, চারিদিকে গ্রিনারি, সবুজে সবুজে ভর্তি, কোনো অসুবিধা নেই। আর এই হলো রুম, যা বেড আছে 2 থেকে 3 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে টাওয়াল দিয়েছেন এবং সাবান শ্যাম্পু দেওয়া রয়েছে। হোয়াইট বেডশিট, হোয়াইট পিলো কভার। ওদিকে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন, 2টো চেয়ার দেওয়া রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, বেশ ভালো। ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই হলো এসি আর এই ফ্যান। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। না, ওয়াশরুম বেশ ভালো, ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এদিকে গিজার দেখতে পাচ্ছি, 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো। ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ, আর এই হলো বেসিন। যথেষ্ট ভালো রুম। জগন্নাথ পুরী ধামে এসে আপনারা যারা সস্তার মধ্যে একটা এসি রুম খুঁজছেন, যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, তারা কিন্তু এই হোটেলটা দেখতে পারেন। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন।